নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কপট কষা করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। প্রথম দুটা সতর্কবাণী স্পেশালি আপনাদের জন্য। আজকে শিলচরের সোনাই রোডে রামচরণ সরণিতে এক পরিবারে দুজন সেলসম্যান যায়। সার্ফ নাকি নতুন একটা কোম্পানি লঞ্চ করেছে, সেটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি বলে এরকম যায়, এবং তাদের কাছ থেকে সেই বাড়ির দুজন মহিলার কাছ থেকে সোনা গয়না সব কিছু লুটে নেয়। দর্শকবৃন্দ, ওনারা ভালোভাবে বুঝতেই পারেননি যে ওনাদের সঙ্গে একটা ফ্রড হয়েছে। তাই আপনারাও যদি আপনাদের আশেপাশে যদি আপনাদের বাড়িতে যদি এরকম কোনো ধরনের সেলসম্যান আসছে যে আমরা ফ্রি অমুক জিনিসের সেল করছি, অমুক জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করছি, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান এবং সতর্ক থাকবেন। কিন্তু আবার সেই ছিনতাইবাজকারীরা যারা আছেন তারা আবার শুরু করে দিয়েছে শিলচর। দর্শক সাবধান থাকবেন। কিতা ভাষায় কথা কইতাছে? হিন্দিতে কইছে, মহারাষ্ট্র থেকে তারা আইছে। এটা এখানে মানে হিন্দি আর কি, তারা মাঝে মধ্যে একটু একটু বাংলাতে, তাই না আবার করে তোমরা বাক্কা বালাই বাংলা কইতে জানো, এরকম কেমনে শিখলা? তো আজকে আমি আবার জিজ্ঞাসা তোমরা কই থেকে আইছো? তো কইছে হাইলাকান্দির থেকে। যে শিলচর কই থাকো? এখানে তো শিলচর তো এটা কোম্পানি নাই। তো কইছে আমরা হাইলাকান্দির থেকে আইছি, হাইলাকান্দি থাকি। হ্যাঁ, তো এটা 20 তারিখের পরে মার্কেটের মধ্যে এই ডিটারজেন্টটা মানে হইব আর কি, লঞ্চ হইব কইয়া। হ্যাঁ, এটা লঞ্চ হইব। আচ্ছা, এটা মানে এটার অ্যাডভার্টাইজমেন্ট করার লাগি আইছে। এটা অ্যাডভার্টাইজমেন্ট করার লাগি আইছে। তে এফরে তোমারটাও কইছে নি এটার ভিতরে আছে কইয়া? তোমার মিটার মধ্যেই রাখা কইছে। হ্যাঁ, দুইটা জিনিস কেমন হতে আমি তো তান কাছে দিয়া গেছি গিয়া। তাইন তো এখানে বুয়া তাম কইনো, তাইন তো বসো তান কাছে আছে। তে আমি গিয়া এদিকে রান্নাটা বইছি, একটু খাসটা করিয়াই, আর ও 2 মিনিটের মধ্যে শোনা আরেকজনের কাছে দিয়া গেছে গিয়া। ঠিকইতা করতাম আমি। আচ্ছা, এটা যে নেওয়ার সময় মানে কিছু বুঝছো না আপনি? তারা যে লইয়া যাইতাছে, আমি আসলাম না, আমি রান্না করে আসলাম। এরপরে খোলার পরে তো বুঝিলাই সঙ্গে সঙ্গে গেছি, যাওয়ার পরে কোনো দিকে নাই, কেউ নাই, কোনো মানুষও নাই, কোনো বাইকও নাই, তার কোনো সিও নাই। তখন তান তো শরীর খাপিয়ে তান পড়ি যাইরা মাটির মধ্যে। আমি সঙ্গে সঙ্গে তানতে ধরছি, এরকম ধরে তান তো সুগার রুগেন তানতে নিয়ে গড়ে আইছে। আমার নিজের শরীর অসুস্থ। আরেকটা আমাদের কাছে আরেকটা খবর আসে, দাসকলোনি অঞ্চল থেকে একজন দাদা আমাদেরকে ফোন করেন যে ওনাদের বাড়িতে হঠাৎ করে একজন শনি পূজার বাৎসরিক চান্দা বলে ছেলে নাকি একটা ডায়েরি নিয়ে চলে যায়, অমুক শনি মন্দির থেকে গিয়েছে বলে। তো প্রথমেই আমি কয়েকদিন আগে একটা নিউজ হয়েছিল শিলচরের হাইলাকান্দি রোডের পয়েন্টে যে শনি মন্দির, সেখানের নামে চাঁদা করা হচ্ছিল বলে। তো সেই নিউজটা সেই ভদ্রলোক দেখেন, তারপর আমাকে ফোন করে জানান তার ব্যাপারে। সেই ছেলেটিকে নাকি প্রশ্ন করা হয় যে তোমার সেক্রেটারির নাম্বার দাও, প্রেসিডেন্টের নাম্বার দাও। তারপরে সেই ছেলেটি নাকি বাহানা করে চলে যায়। তো কোনো মন্দির কাউকে এরকম কোনো ধরনের রেজিস্ট্রি বা ডায়েরি যদি দিয়ে থাকেন, আগে থেকেই আপনারা সেটা জানিয়ে দেবেন যে আপনারা চাঁদার জন্য সেটা করছেন। তো এরকম কোনো ধরনের ফ্রডের শিকার আপনারা হবেন না। ভালোভাবে আপনারা জিজ্ঞাসা করবেন যে সত্যিকারের চাঁদা কোন মন্দির কি সব কিছু। আমার অফিসেও একবার ঘটনা ঘটেছিল, কিন্তু সেরকম চাঁদা নেওয়ার পরের দিনেই আমার অফিসে চুরি হয়েছিল। তো তাই আমিও কিন্তু এখন খুবই মানে সেই সতর্ক হয়ে আছি, আপনারাও সতর্ক হয়ে থাকবেন। এরকম কোনো যদি কেউ যদি চাঁদার নামে যদি কোনো দেখছেন ছেলেরা আসছে, তো জেনারেলি দেখা যায়, আমার এখানেও এসেছিল, এখানে তিলক থাকে, কোনো হলুদ রঙের একটা তিলক থাকে যাতে সবাই বিশ্বাস করে, এরকম দেখা যায়। তাই আপনারা একটু সাবধান হয়ে সতর্ক হয়ে আপনারা ভালোভাবে যাচাই করে সেটা চাঁদা যদি দিতে চান তাহলে দেবেন। দর্শক, IMD এর মানে আবহাওয়া দপ্তরের আবার সতর্কবাণী উত্তর পূর্বাঞ্চল নিয়ে। আবার 18 তারিখ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড় তুফান, শিলাবৃষ্টি, বজ্রপাত হওয়ার সম্ভাবনা বলে IMD সেটা জানিয়ে দিয়েছে। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। ইয়েলো অ্যালার্ট, প্রচণ্ড বৃষ্টিপাত হবে, ঝড় হবে, তুফান হবে, শিলাবৃষ্টি হবে। তাই আপনারা একটু সাবধান থাকবেন যেখানেই থাকছেন। দর্শকবৃন্দ, করিমগঞ্জ থেকে একটা খুবই ভয়ানক একটা মারাত্মক একটা খবর আসে। করিমগঞ্জের কালীগঞ্জে দরজা ভেঙে একদল ডাকাত ঢুকে লুটে নেয় সব কিছু একজন ব্যক্তির বাড়ি। একজন কৃষক, দর্শকবৃন্দ, একজন কৃষক যিনি কৃষিকাজ করেন, ধান উনি যেগুলো ধান পান, এক্সেস ধানগুলা, এক্সট্রা ধানগুলা উনি বিক্রি করে কিছু টাকা জমিয়ে রেখেছিলেন, 1,25,000 টাকা। সেই ব্যক্তির বাড়িতে প্রায় 5-6 ডাকাত অস্ত্র নিয়ে দরজা ভেঙে ঢুকে সেই ঘর মালিককে চোখ বন্ধ করে বেঁধে সেই ঘর মালিকের টাকা সব কিছু নিয়ে নেয়, সোনা গয়না সব কিছু নিয়ে নেয় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেটা হয়েছে করিমগঞ্জের কালীগঞ্জের ফতেপুরে দিলীপ আচার্যের বাড়িতে রাত্রিবেলা নাকি এরকম ঢুকে অস্ত্রধারী ডাকাতের দল, এবং সেই ব্যক্তি কিছুই করতে পারেনি, কারণ তো ভয় তো থাকবেই। তারপরে সকাল সকাল পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আজকে ঘোষণা হয়েছে CBSE ক্লাস 10 এবং ক্লাস 12-এর ফলাফল। দর্শকবৃন্দ,
ক্লাস 10-এ মোট 22,38,827 জন পড়ুয়ারা পরীক্ষা দিয়েছিল। তারপরে সেখান থেকে পাশ করেছে 20,95,467 জন। পাশের হার 93.60% বলে জানা গেছে। সেই ছেলেদের থেকে মেয়েদের পাশের হারটা বেশি। ছেলেদের পাশের হার হচ্ছে 92.71%, মেয়েদের পাশের হার হচ্ছে 94.75%, 2% অ্যাপ্রক্সিমেট 2% বেশি মেয়েদের পাশের হার। ক্লাস 12-এর ও পাশের হার সমগ্র ভারতবর্ষে 87.98% বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আপনারাও ছেলে মেয়ে CBSE-তে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে কি না আপনারা কমেন্টে একবার নিশ্চয়ই জানাবেন কেমন রেজাল্ট করেছে। দর্শকবৃন্দ, আজকে আসামের নর্থ লক্ষিমপুরে একজন PHEর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পুলিশ গ্রেফতার করে এবং সেই ব্যক্তির বাড়ি থেকে প্রায় 80 লক্ষ টাকা উদ্ধার করে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। একটি হোটেলে সেই PHE ইঞ্জিনিয়ার একজন ব্যক্তির কাছ থেকে 20,000 টাকা ঘুষ নিয়েছিল এবং যে ব্যক্তি ঘুষ দিয়েছিল সেই ব্যক্তি আগে থেকেই ভিজিলেন্সকে খবর দিয়ে দেয়। ভিজিলেন্স জাল বিছিয়ে হাতে নাতে ঘুষ লোয়ার সময় সেই ব্যক্তিকে ধরার পরে সেই ব্যক্তিকে নিয়ে যায়। তারপরে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে দেয়। সেখানে দেখা যায় 500 টাকার কয়েকটা বান্ডিল বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, প্রায় 80 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, মানে এইসব ঘুষের টাকাগুলো সবগুলো বাড়িতে লুকিয়ে রেখেছে, কারণ ব্যাংকে রাখলে তো পুলিশ ধরে দেবে বা জানবে কোথা থেকে কি এসছে, মানে সেই ব্ল্যাক মানি। দর্শকবৃন্দ, খুব ভালো লাগলো এই খবরটা শুনে। এবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স। এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। ফোন ইউপিএসসির একটা রিক্রুটমেন্ট। ইউপিএসসিতে 83টা মার্কেটিং অফিসার, ARO, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, অ্যাসিস্ট্যান্ট মাইনিং ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য বিভিন্ন পোস্টও আছে। মোট 83টা পোস্ট ইউপিএসসিতে। তো আপনারা ইউপিএসসির ওয়েবসাইট যেটা www.upsc.gov.in সেখানে যাবেন, গিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন। 30 তারিখের আগে আপনারা আবেদন করে নিতে পারেন, 30 তারিখের আগে। ত্রিপুরার বিশালগড় মহকুমাতে মায়া বেকারি নামের এক কেকের দোকানকে বন্ধ করে দিয়েছে খাদ্য দপ্তরের লোক। দর্শকবৃন্দ, সঙ্গে 5,000 টাকাও জরিমানা। কারণ কি? কারণ হচ্ছে সেই বেকারি নাকি এক্সপায়ার জিনিস দিয়ে কেক বানাচ্ছিল। এক্সপায়ারি জিনিস দিয়ে হঠাৎ করে খাদ্য দপ্তরের সেখানে হানা পড়ে যায়। হানা পড়ে যে সময় সব কিছু ইনভেস্টিগেশন করা হয়, সে সময় দেখা যায় বিভিন্ন এক্সপায়ারি জিনিস, সেই এক্সপায়ারি জিনিস দিয়ে কেকগুলো বানানো হচ্ছিল। সেটা খুবই ক্ষতিকারক বলে সেই কেকের দোকানকে, মায়া বেকারিকে বন্ধ করে দিয়েছে খাদ্য দপ্তরের লোক। দর্শকবৃন্দ, গতকালকে ত্রিপুরার আগরতলাতে রাত্রিবেলা কয়েকজন 4-5 জন দুষ্কৃতিকারী যুবক মিলে আরও এক যুবককে গুরুতরভাবে মারধর করে, এরকম একটা ফটো বা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল। পুলিশ তারপরে তদন্ত করতে করতে সেই 4 জন যুবককে গ্রেফতার করে। একজন যুবক নাকি এখনও পালাতক বলে সেটা জানা যায়। সেই অপরিচিত যুবক নাকি স্ত্রী হাসপাতালে গর্ভাবস্থা অবস্থায় অ্যাডমিট ছিল। রাত্রিবেলা খাবার দরকার পড়ছিল বলে বাইরে বেরিয়ে খাবার খোঁজার সময় সেই 4 জন দুষ্কৃতিকারী যুবকের মাঝখানে পড়ে যায় এবং সেই 4 জন দুষ্কৃতিকারী যুবক নাকি সব কিছু লুটে নেয়, টাকা পয়সা লুটে নেয় বলে সেটা জানা গেছে। দর্শক, কেসও দর্জ করা হয়েছে। সেই যে 4 জন যুবক যারা এরকম ঘটনা করেছে তাদেরকে গ্রেফতারও করেছে। সেই 4 জনের নাম হচ্ছে রফিক মিয়া, অপূর্ব ঘোষ, প্রতীপ দেব, দীপায়ন পাল। আরও একজন নাকি পালাতক বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ত্রিপুরাতে মাতাবাড়ি যাওয়ার পরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন যুবককে। সেই যুবকের নাম হচ্ছে সন্দীপ আচার্য, বাড়ি হচ্ছে আগরতলার রাধানগরে। মাতাবাড়িতে যাচ্ছিল, হঠাৎ করে কিভাবে ট্রেন থেকে ছিটকে পড়ে যায় সেটা এখনও জানা যায়নি। হয়তো দরজাতে ধরে দাঁড়িয়েছিল বলে এরকম সন্দেহ করা হচ্ছে। তারপরে যেখানে পড়ছিল সেখানে স্থানীয় মানুষেরা সেই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে নেয়। তারপরে সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, ত্রিপুরার উদয়পুরের ধার্যনগরের এক ব্যক্তি নিজের স্ত্রীকে দাঁড়িয়ে কুপিয়ে হত্যা করেছে বলে সেটা জানা গেছে। সেই ব্যক্তির নাম হচ্ছে আশিস কুমার।
স্ত্রীকে সন্দেহ করেছিল, সেই সন্দেহ করার কারণে সেই স্ত্রীকে নাকি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শক, তো আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি এই ভিডিওটা, এই খবরটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।